হ্যালো সবাইকে, ওয়েলকাম টু WBPSC Wallah। তো আশা করি যে তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেই গেছো যে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ব্যাপারে। তার যে সিলেবাস রয়েছে, আমাদের পরবর্তীকালে যখন পরীক্ষা হয়েছিল তখন সিলেবাস প্যাটার্ন কি ছিল, তখন কত মার্কস ডিস্ট্রিবিউশন ছিল এবং নতুন চ্যাপ্টার এডিশন হয়েছে কিনা, এবং তার পাশাপাশি আমরা কিন্তু এটাও আজকে দেখব যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে সিলেবাস যেটা রয়েছে, সেখানে দেখো সিলেবাস তো সবাই বলে, কিন্তু সেখানে টপিকে কি কি রয়েছে সিলেবাসের আমরা কিন্তু সেই আলোচনাও কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আজকে করব। ঠিক আছে, তো আমি আর বেশি দেরি করছি না। আজকে তোমাদের পাস্ট যে বছরগুলো রয়েছে, সেই পাস্ট বছরগুলোর যে ট্রেন্ড রয়েছে, মানে 2017 এবং 2019 আমাদের যে পরীক্ষাটা হয়েছিল, সেই ট্রেন্ড দেখে আমরা আজকে আলোচনাটায় চলে আসছি। তাহলে প্রথম দেখো আমাদের পরীক্ষার প্যাটার্ন, আশা করি সবাই এটা জানো, এখানে আমার আর কিছু বলার সেইভাবে নেই। তাহলে 90 মিনিট হচ্ছে তোমাদের সময়, 100 নম্বরের কিন্তু তোমাদের প্রশ্ন রয়েছে, যেখানে নেগেটিভ মার্কিং কিন্তু নেই, প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে রয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই যে এবারে প্রশ্নের বিভাজনটা, মানে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, তাহলে তোমরা দেখতে পারবে যে সেখানে 75 মার্কস কিন্তু আমাদের রয়েছে জেনারেল স্টাডিজ বা জিএস পেপারে। এখানে কিন্তু সব রকমের সাবজেক্টই রয়েছে, সেটা জিওগ্রাফি হোক, ইকোনমি হোক, পলিটি হোক, জেনারেল সায়েন্স হোক, সবকিছু কিন্তু রয়েছে। এবং দেখো এখানে 25 মার্কস রয়েছে মেন্টাল অ্যাবিলিটি এন্ড অ্যারিথমেটিকে। মেন্টাল অ্যাবিলিটি এন্ড অ্যারিথমেটিকে কিন্তু এখানে 25টা মার্কস রয়েছে। এবার আমি যদি তোমাদেরকে ডিস্ট্রিবিউশনটা দেখাই, তাহলে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাবে। এবং 2017-19-এর পরে আজকের দিনে যদি আইডিও পরীক্ষা হয়, তার কারণ একটা কথা বলাই হচ্ছে যে ভোটের আগে আইডিও বা এমভিআই যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেটা অবশ্যই হয়নি। তো আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে ভোটের পরে বা ভোটের এই যে চূড়ান্ত যে রেজাল্ট রয়েছে মে 4 তারিখ, তারপরই কিন্তু এই জুন জুলাই মাসে কিন্তু পরীক্ষা হওয়ার কথা। তো আমাদেরকে প্রিপারেশন কিন্তু এখন থেকে নিতে হবে, কিন্তু প্রিপারেশন নিতে গেলে কোনটা পড়বো কোনটা ছাড়বো এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে জানা খুব দরকার। তাহলে দেখো স্ট্যান্ডার্ড বিষয় জিএস এর কি কি রয়েছে আমরা সবাই জানি। হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমি রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, এবং অবশ্যই এখানে মাথায় রাখবে যে যেটা কিন্তু নতুন অ্যাডিশন করা হয়েছে সেটা হচ্ছে বেসিক অ্যানথ্রোপোলজি। তোমাকে কিন্তু একটু বেসিক নলেজ কিন্তু এটা থাকতে হবে। এবং দেখো তার পাশাপাশি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ারে তোমাদের যে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিমস গুলো রয়েছে বা রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার গুলো রয়েছে, তোমাকে কিন্তু সেইগুলো জেনে রাখতে হবে। এবং খুব ভালো করে মাথায় রাখবে এই পয়েন্টটা আমি একটুখানি তোমাদেরকে হাইলাইট করতে চাই। সেটা হচ্ছে যে দেখো তোমরা কোন পদে পরীক্ষার জন্য যাচ্ছ। তোমরা কিন্তু পরীক্ষার জন্য যাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, মানে এই যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের তোমাদের যে পদ, তোমাদেরকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসের ব্যাপারে কিন্তু জানতে হবে। সেটা কিন্তু দেখো আগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ছিল, বাট নতুন যে আইডিওর নোটিফিকেশন যেটা বেরোবে সেখানে তোমরা দেখবে যে ইন্ডিয়াও কিন্তু অ্যাড করা হয়েছে। কারণ 2019 সালে যখন পরীক্ষাটা হয়েছিল, মানে 17-19-এ যখন পরীক্ষাটা হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্ন দিয়েছিল। কিন্তু এবারে তোমাদের কিন্তু একটু ইন্ডাস্ট্রিয়াল যে পোটেনশিয়াল রয়েছে বা ইন্ডাস্ট্রিয়াল যে কোর বিষয়টা রয়েছে, সেখানেটা ইন্ডিয়াতেও কিন্তু তোমরা একটুখানি ভালো করে দেখে যাবে। এই বিষয়টা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে, কারণ তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষার ব্যাপারে তুমি কতটা জানো সেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে। আমি চলে যাই নেক্সট, যে এই যে ইন্ডাস্ট্রিয়াল যে সিলেবাসটা রয়েছে, যে স্যার আপনি যে এত কথা বলছেন যে এই যে ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া পড়ে যেতে হবে, এটা তো একটা বিশাল সিলেবাস। তাহলে এখান থেকে স্যার আমরা কোনটা পড়ে যাবো? তাহলে এখান থেকে দেখো তোমাদেরকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি, তোমাদের এখান থেকে পড়ে যেতে হবে ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপটা কিন্তু তোমাদের এখান থেকে পড়ে যেতে হবে। ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন কি আছে, ইন্ডাস্ট্রিয়াল বডি কি আছে, স্ট্যাটিউটরি নন স্ট্যাটিউটরি অর্গানাইজেশনস গুলো কি আছে পড়ে যেতে হবে। তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার আমাদের কি কি আছে পড়ে যেতে হবে, যেরকম হলদিয়া বেল্ট, ডানকুনি ফুড পার্ক, এগুলো। তোমাদের গভর্নমেন্ট যে স্কিমস গুলো রয়েছে, এটা আমি ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যেই ধরছি। সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো বেরোচ্ছে, সেটা ইন্ডাস্ট্রির উপরে বেস করে হোক বা এমনি প্রকল্পগুলো হোক, তার ব্যাপারেও কিন্তু তোমরা পড়ে যাবে। এবং অবশ্যই এমএসএমই সেক্টর, এই এমএসএমই সেক্টরের ব্যাপারে কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খ নলেজ কিন্তু থাকা চাই, যে এমএসএমই সেক্টরে কি হচ্ছে। এই বিষয়টা তোমরা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু খুব পরীক্ষায় দুর্বলতা হতে পারে। কারণ মাথায় রাখবে, অন্য পিএসসির পরীক্ষার মতো কিন্তু এইটা পরীক্ষা না।
ক্লার্কশিপ মিসলেনিয়াস এর মতো কিন্তু এটা পরীক্ষা না, এটা কিন্তু একটা স্পেসিফিক চাকরির পরীক্ষা, সেখানে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের নলেজ কিন্তু রাখতে হবেই। নেক্সট আমি যদি চলে যাই যে ইতিহাসে তোমাদের কি রয়েছে দেখে নাও, তাহলে ইতিহাসে তোমাদের কিন্তু এনশিয়েন্ট যে হিস্ট্রি রয়েছে এবং তার পাশাপাশি মেডিয়েভাল হিস্ট্রি রয়েছে এবং তার পাশাপাশি মডার্ন হিস্ট্রি, মানে তিনটে ইতিহাসটাই কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। আধুনিক ইতিহাসের পাশাপাশি এনশিয়েন্ট, মিডিয়েভাল এবং মডার্ন হিস্ট্রিও তোমাদের পড়ে যেতে হবে। অবশ্যই আমাদের যিনি সৌমেন স্যার রয়েছে তিনি আরো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলবেন। ভূগোল জিওগ্রাফিতে দেখো তোমাদের কি কি পড়ে যেতে হবে। জিওগ্রাফিতে তোমাদের তো সাবজেক্ট অনেকগুলোই আছে, কিন্তু মোট 3টে টপিক থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসেছে। আমি বিগত বছরের প্রশ্নই অ্যানালিসিস করেই কিন্তু এটাকে বানিয়েছি। যেখান থেকে দেখো তোমাদের মিনারেল রিসোর্স খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে র মেটেরিয়াল কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এই যে র মেটেরিয়ালকে কেন্দ্র করে বিভিন্ন বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কি কি র মেটেরিয়াল উপস্থিত রয়েছে সেইগুলোকে তোমাকে পড়তে হবে, রিভার্স তোমাদেরকে পড়তে হবে এবং অবশ্যই ডাব্লিউবির অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাপ তোমাদের কিন্তু যেন পুরো মাথায় গেঁথে থাকে, এটাও কিন্তু তোমাদের লাগবে। নেক্সট আমি চলে আসছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আমি একটু সায়েন্সের পার্টটায় চলে আসি। বিগত বছরে সায়েন্সের পার্টটা থেকে প্রশ্ন এসছে। কি কি প্রশ্ন এসছে? ফিজিক্স থেকে দেখো লাইট, সাউন্ড, ইউনিট এবং ডিসকভারিজ থেকে প্রশ্ন এসছে। কেমিস্ট্রিতে পিরিয়ডিক টেবিল, অ্যাসিড অ্যান্ড বেসেস, সিমেন্ট অ্যান্ড গ্লাস থেকে কিছু প্রশ্ন দিয়েছে। বায়োলজির দেখো ভিটামিন, হরমোনস এবং হিউম্যান ডিজিজ থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। এইগুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে যাবে, তার কারণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের পরীক্ষায় কিন্তু একটা সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেটা কিন্তু মিস করলে চলবে না। নেক্সট আমি যদি চলে যাই এবার, সেটা হচ্ছে ইকোনমি বা অর্থনীতিতে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি যদি আমাকে যদি চুজ করতে বলো যে স্যার কোন দুটো সাবজেক্ট আপনি জেনারেল স্টাডিজে সব থেকে টপে রাখবেন, আমি বলবো জিওগ্রাফি এবং ইকোনমিক্স। তাহলে এখানে দেখো তোমাদের ব্যাংক ন্যাশনালাইজেশন যে পলিসিগুলো রয়েছে সেইগুলো পড়ে রাখতে হবে, 5 ইয়ার প্ল্যানিং যে পরিকল্পনাগুলো রয়েছে সেইগুলো পড়ে রাখতে হবে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি কিভাবে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি কিভাবে কাজ করে সেটাও কিন্তু তোমরা পড়ে যাবে। আমার পলিটি যে সাবজেক্টটা রয়েছে সেখান থেকে মূলত যে প্রশ্নগুলো আগের বিগত বছর এসছে আমি সবকটাই তোমাদেরকে পড়ে যেতে বলবো। ফান্ডামেন্টাল রাইট হোক, ডিপিএসপি হোক, পার্লামেন্ট হোক, এগুলো তো ইম্পর্টেন্ট টপিক, কিন্তু বিগত বছরে আমরা মৌলিক অধিকার এবং কিছু ইম্পর্টেন্ট আর্টিকেলস দেখেছি। আর্টিকেলস খুবই সহজ আসে, একদম কোনো আহামরি না। যারা অলরেডি মিসলেনিয়াস ক্লার্কশিপের প্রিপারেশন রয়েছে তাদের জন্য এটা জল ভাত। নেক্সট আমি যদি দেখি সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ব্লুপ্রিন্ট, যেটা তোমাদের বললাম যে মাধ্যমিক স্তরে কিন্তু তোমাদের প্রশ্নটা আসবে। মাধ্যমিক স্তরে এখানে তোমাদের যে মেন্টাল অ্যাবিলিটি এবং অ্যারিথমেটিক টেস্টের জন্য কিন্তু এটা করা হয়েছে, 25 মার্কস রয়েছে। সেখানে দেখো এলসিএম, এইচসিএফ, টাইম অ্যান্ড ওয়ার্ক, রেশিও অ্যান্ড অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এবং সিম্পলিফিকেশন এবং তোমাদের যে স্তরটা, যে স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেবে সেটা হচ্ছে আমাদের মাধ্যমিক স্তরে কিন্তু পরীক্ষাটা আসছে। আচ্ছা, মেন্টাল অ্যাবিলিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা জিআই অনেকে বলি জেনারেল ইন্টেলিজেন্স, বাট এখানে বলছে মেন্টাল অ্যাবিলিটি। তো মেন্টাল অ্যাবিলিটিতে মাথায় রাখবে যেটা তোমাদের আসবে সেটা হচ্ছে অ্যানালজি, তোমাদের আসতে পারে ব্লাড রিলেশন, তোমাদের আসতে পারে ডাইরেকশন এবং তার পাশাপাশি অবশ্যই যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসে সেটা না বললেই না, নাম্বার সিরিজ, লেটার সিরিজ। এই মোটামুটি কিন্তু তোমাদের সিলেবাসের আমি পুঙ্খানুপুঙ্খ বলে দিলাম। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে বিষয়টা সেটা ভালো করে তোমাদের পড়তে হবে। জিওগ্রাফি, ইকোনমি, সায়েন্স তোমাদের কিন্তু ভালো করে করতে হবে এবং মাথায় রাখবে একটা আলাদা সেকশন কিন্তু দেয়া হচ্ছে অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডি এবং মেন্টাল অ্যাবিলিটির জন্য, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তার পাশে কারেন্ট অ্যাফেয়ারে এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে কি হয়েছে, মানে দুটোর ওভারল্যাপিং কিন্তু তোমাকে নলেজ রাখতে হবে। তো আমরা কি করেছি যে আমরা এটার জন্যই কিন্তু একটা ব্যাচ লঞ্চ করেছি এবং তোমাদেরকে বলে রাখি যে আমাদের কিন্তু এখন পয়লা বৈশাখ অফার কিন্তু চলছে, সেখানে তোমরা প্রত্যেকটা ব্যাচে 80 থেকে 85% ছাড় দিতে পারো। ব্যাচের আজকেই কিন্তু লাস্ট সময়সীমা, যাদের ব্যাচ নেওয়ার আছে তারা অবশ্যই আজকের মধ্যে পারচেস করতে পারো, ডিসকাউন্ট গুলো পাবে। তুফান এক্সপ্রেস 2.0, তুফান এক্সপ্রেস 2.0 এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2026 এর ব্যাচ, তোমরা পেয়ে যাচ্ছ 799 টাকায়। অফিসার ব্যাচ এটা এসএসসি সিজিএল নিয়ে তোমরা পেয়ে যাচ্ছ 899 টাকায়। বন্দে ভারত এটাও কিন্তু এএলপির জন্য 799, এটা কিন্তু গ্রুপ ডি, হ্যাঁ এটা ভুল করে এএলপি বলেছিলাম, এটা গ্রুপ ডি, এটা হচ্ছে এএলপি। এটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্লার্কশিপ, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। WBPSC IDO ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসে যেটা নিয়ে আমি আলোচনা করলাম 749 এর ব্যাচ। ফোর্স তোমরা পেয়ে যাচ্ছ WBPKP 799 এ এবং অভিযান প্রেরণা, যারা অবশ্যই তোমরা যারা আর কি
প্রাইমারি টিচারের পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য এই ব্যাচটা রয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই সেশনটা হেল্পফুল লাগলো এবং অবশ্যই কিন্তু এখন থেকে পড়া শুরু করো। পথ কিন্তু রয়েছে এখানে, বাট তোমরা কিরকম করে প্রস্তুতিটা নেবে তার উপরেই কিন্তু নির্ভর করছে আগামী কালে তোমরা কিভাবে পরীক্ষাটা দেবে। থ্যাংক ইউ সবাইকে। পরবর্তী এরকমই সেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।